সকালবেলা এখন মাছ রান্না করা হবে। আমরা নদী থেকে মাছ নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে বাচা মাছ, আর এটা কে বলে হচ্ছে কি ঘাইরো মাছ না? হ্যাঁ, এটা ঘাইরো। নদীর একদম টাটকা মাছ। সকালের বেলা আমরা এখানে এটা রান্না করব, দুইটাকে একসাথে। সরিষার তেল দিয়ে দিলাম। আমাদের বাড়িতে এখন সব রান্নায় সরিষার তেল দিয়েই করা হয়, সয়াবিন তেল দিয়েও করা যাবে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে একটু গরম করে নিতে হবে। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে হালকা। এখন কাঁচা মরিচ দাও। কাঁচা মরিচ, আর এখনকার কি একটা মরিচের ঝাল নাই। বাজারের সবচেয়ে কালো মরিচটাই তো আনি। কারেন্ট মরিচ লাগবে, কারেন্ট মরিচ তো পাওয়া যায় না আসলে। না, অনেক মরিচ দেওয়া হয় তারপরে ঝাল হয় না। একটু ভেজে নেব, হালকা ভাজা। আচ্ছা, ভেজে নাও। এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, একটু পানি দেব যাতে পুড়ে না যায়। একটা শব্দ হইল। এখন মশলা দিয়ে দাও, বিভিন্ন মশলা। বিভিন্ন মশলার মধ্যে প্রথমত আগে যেটা যাবে সেটা হচ্ছে, এটা তো মশলা না, লবণ। লবণ দাও। এখন দিব হচ্ছে ধনিয়া, দেখি। এটা হচ্ছে জিরা, ভাজা জিরা গুঁড়া। এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। আর দিব হচ্ছে হলুদ গুঁড়া। সবকিছুই পরিমাণ মতো দিলাম। এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে ভালোভাবে। এখন এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। টমেটো দিবা? টমেটো পরে দিব। ও, আগে মাছটা দিয়ে দিই। দাও। এখানে দুই রকম মাছ আছে। এটা হচ্ছে কি জানি বললাম, ঘাইরো মাছ। ঘাইরো মাছ, গাট্টারা মাছ তো। ঘাটতারা মাছ। আর এটা হচ্ছে বাচা মাছ। বাচা মাছ। ছোট ছোট। বাচা মাছটা নাকি অনেক স্বাদের। না, বাচা আর মাছ। সবচেয়ে বড় কথা, আজকে সবগুলাই তাজা, নদীর থেকে ওঠায়। এখানে আমাদের গড়াই নদী, গড়াই নদীর মাছ। আমাদের বাসার পাশে গড়াই নদী, গড়াই নদীর মাছ। তবে নদী কাছে বলে নদী কাছে হলেও দামটা বেশি। আমাদের এলাকায় মাছের দাম প্রচুর। অন্য কিছুর দাম স্বাভাবিক থাকলেও মাছের দামটা কেন যেন বেশি। মাছের দাম এখন এটা 800 টাকা কেজি নিচ্ছে। না, ঢাকাতে এর থেকে কম। এটা 800 টাকা কেজি নিচ্ছে এখানে। বিশেষ করে দেশি মাছগুলোর চাহিদা থাকে, যার আর কম পাওয়া যায় এখন। বিলুপ্ত তো দেশি মাছ পাওয়া যায় না তেমন। না, বিলুপ্ত ঠিক না, কম পাওয়া যায়। ভাঙা যাবে না কিন্তু। না, ভাঙে না। ওকে। এখন মাছগুলো একটু কষাই নি। মাছটাও তো প্রায় কষানো হয়ে গেছে, তাই না? আস্তে করে। এই মাছ আবার বেশি নাড়ানাড়ি করা যায় না, নরম মাছ ভেঙে যাবে।
ভেঙে যাবে। এখন ঝোল পানি দিয়ে দিব। অবশ্যই মাছটা রান্না করতে খুব কম সময় লাগে, নরম মাছ তো। আর আমরা একটু পাতলা ঝোল করব। পাতলা ঝোল? হ্যাঁ, পাতলা ঝোল রান্না করব, সেই পরিমাণ মতো করেই পানি। পাতলা ঝোল তো স্বাদ লাগে। হ্যাঁ, তাজা মাছের অবশ্য পাতলা ঝোলটাই বেশি ভালো। তাহলে টমেটোটা দিবলে পানিটা উতলাইলে? টমেটো দিব, একটা তরকারির ঝোলটা ফুটে উঠলে তারপরে। ও, পানি উতলাই গেছে। ঝোল ঝোল পাতলা, কিন্তু পাতলা ঝোল কিন্তু এখন ঘন ঝোল হওয়ার পথে। পাতলা ঝোল ঘন ঝোল হবে না, একদম পাতলাই রাখবো। আর এই মাছটা খুব নরম, নাড়তে গেলেই ভেঙে যাবে। না, ভাঙার দরকার নেই। আমি এখন এর মধ্যে কিছু টমেটো দিয়ে দিব। দাও। এখানে বড় সাইজের একটা টমেটো নিছি, পাতলা করে কেটে। টমেটোই তো দিব, অন্য কিছু তো আর দিবা না। হ্যাঁ, টমেটো দিলে খেতে ভালোই লাগে, স্বাদটা। না দিতে চাইলে নাই। টমেটো তো গলে যাবে নাকি তাজা তাজা থাকবে, কোনটা? একটু ভাঙা ভাঙা মতো হবে। টমেটোটা দিয়ে 2 মিনিট রান্না করে নিব। ঢাকন দিবা না? না, ঢাকনা দিব না, ঢাকনা দিলে বেশি হয়ে যাবে, মাছ বেশি নরম হবে। আচ্ছা, ঠিক আছে। মাছটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। না, ঝোলটা পাতলা রাখবো, এরকমই মাছ রান্না হয়ে গেছে। এখন অল্প সামান্য কিছু ধনিয়া পাতা দিলাম কুচি করে, ঘ্রাণটা আসার জন্য, তাতে পাতলা ঝোলটা একটু স্বাদ হবে আশা করি। এটা তো রাখার দরকার নাই নাকি? না, হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এখন নামাই করবো। ও, আর ঝোল পাতলাই রাখবো, আব্বা পাতলা ঝোল পছন্দ করে। ও, না, নদীর মাছ পাতলা ঝোলই পারফেক্ট, বিশেষ করে নদীর তাজা মাছ। যদিও পাতলা ঝোল এখন মিডিয়াম ঘন ঝোল হয়ে গেছে, তাহলে শেষ। রান্না ডান, নামাই ফেলবো। মাছ উঠাইতে তো ভয় করে। মাছ তো মাছ বেকাতারা হয়ে গেছে, শারীরিক প্রতিবন্ধী। মাছগুলো এরকমই নরম মাছ, প্রচুর নরম, প্রচন্ড। ওহো।